পলিনোমিয়ালের এমসিকিউ আসলে অনেক ধরনের আছে, কারণ কিছু আসে এই যে ফর্মুলা দিয়ে, এটাই কিছু করার নেই, এই যে ফর্মুলা পাঠতে হবে। ওকে, তো এইগুলা ধরনের এমসিকিউ ফর্মুলা পাঠতে হবে, এইটাও হচ্ছে হলো ফর্মুলা পাঠতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, এটা একটা এমসিকিউ হইতে পারে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস এত আর কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স হইতে হবে রুটগুলি। ওকে, সো আমরা এটা হচ্ছে হলো বেসিক্যালি অপশন টেস্ট দিয়ে ট্রাই করবো। ওকে, তাহলে আমরা হচ্ছে হলো আগে আমার মাউস কই গেছে রে? আচ্ছা, আচ্ছা, মেনুতে যে ইকুয়েশন কোথায় তোমাদের আমি ঠিক আসলে জানি না, আমার খুঁজতে হবে। ভেক্টর স্টার স্প্রেডশিট টেবল রেগি, হ্যাঁ ইকুয়েশন এই তো এ কই, আই হ্যাভ নো আইডিয়া এ কোথায়। আরে কঠিন, এই যে পলিনোমিয়ালে চলে যাব। পলিনোমিয়ালের ডিগ্রি এখানে দেখো, ডিগ্রি হচ্ছে হলো 2। ওকে, সো আমরা 2 দিয়ে দিব, দিয়ে এখন হচ্ছে হলো এই যে এই ইকুয়েশনটা যেটা আছে ওইটা জাস্ট বসাবো। ঠিক আছে, এর জায়গায় হচ্ছে হলো 1 আছে, সো 1 দিচ্ছি। কে হচ্ছে হলো মাইনাস কে, তো এটা হচ্ছে হলো আমাদের চেক করতে হবে। আর হচ্ছে হলো +9 আছে হচ্ছে হলো সিতে, তো কেতে যেহেতু আমাদের চেকই করতে হবে, তাহলে মনে করো আমরা +6 বসায় দেখলাম। +6 -6 বসাইলাম, একটা বসাইলেই হলো। ওকে, তারপর হচ্ছে হলো এখানে 9 আছে। ওকে, সো এখানে দেখো, তারপর এখানে কি আমাদের এক্স এর ভ্যালু আসতেছে, কমপ্লেক্স আসতেছে না? আসতেছে না। ওকে, সো আমরা এখানে আবার +6 তাহলে নিয়ে দেখব, এখানে +6 নিয়ে দেখব, নিয়ে চেক করে দেখলাম কমপ্লেক্স আসতেছে না। তাহলে তারপর এখানে দেখো তারপর কি কি অপশন আছে, এখানে হচ্ছিল -6 আর 6। এই অ্যানোটেশনের মানে কি? এই অ্যানোটেশনের মানে হচ্ছিল সেট, তার মানে এই -6ই নিতে হবে আর এই +6ই নিতে হবে শুধু। তো বেসিক্যালি এই অপশনটাকে বিকে আবার ঘুরায় একটু দিছে আর কি। তারপর সিতে দেখো, সিতে হচ্ছে হলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেয়া। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়া মানে কি? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়া হচ্ছে হলো এইখানে -6 আর 6-এর থেকে কম নাম্বার নিতে হবে। ঠিক আছে, -6 আর 6-এর মিডল কোনো একটা নাম্বার নিতে হবে। এখন মনে করো এটা হইতে পারে একটা নাম্বার, মনে করো -1 ধরলাম, -4 লিখছি, আচ্ছা -4 ধরলাম। ঠিক আছে, তাহলে এই ইকুয়াল দিলাম, ইকুয়াল দিলাম, এই যে দেখো এবার আমাদের কমপ্লেক্স আসতেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে এগুলোর অ্যান্সার করা লাগে, তো এটার অ্যান্সার সি হয়ে যাবে। ওকে, তারপর আমরা অন্য ধরনের এমসিকিউ একটু দেখার চেষ্টা করি। ওকে ওকে, এগুলা আসলে কিছু করার নেই, এগুলো একটু ফর্মুলা পাঠতে হবে। ফর্মুলা পেরে ওই যে ইয়াদে করতে হবে, ওই যে ক্রস মাল্টিপ্লিকেশন মনে আছে না, এটা অমনে করতে হবে। আচ্ছা, এটা হচ্ছিল ফর্মুলা দিয়ে করা লাগবে, এটার কোনো শর্টকাট নাই। তো এগুলা আছে, এই যে ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এইটা আর কনজিকিউটিভ ইন্টিজার্স দ্য ভ্যালু অফ সি ইজ। আচ্ছা, এখন এটাও অপশন টেস্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি এক্সের ভ্যালু এখানে দিছে হচ্ছে হলো 1। ওকে, এক্স স্কোয়ারে, আর এখানে দিছে -5, সরি আবার উল্টা দিকে চলে গেছি। হ্যাঁ, এখানে দিছে হচ্ছে হলো -5। ওকে, আর সি এর ভ্যালুটা তো আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তাহলে একটা একটা করে আমরা বসায় দেখবো জাস্ট। তাহলে প্রথমে 5 বসাইলাম, এরকম কিছু একটা আসলো। ডেসিমাল কেমন নেয়, এই যে ডেসিমাল 3.16, আচ্ছা 61, আর এটা আসছে হচ্ছে হলো 1.3। তাহলে কনজিকিউটিভ ইন্টিজার কিন্তু হলো না, পরে আগে পরের ইন্টিজার হলো না। তারপর আসো মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু দেখবো না, আমরা কিন্তু রুটস নিয়ে দেখতেছি। ওকে, সো এখানে আমরা প্রথমে -5 কেন বসাইছি? আচ্ছা, 5 বসানোর কথা ছিল, এখানে +5 যদি আমরা বসাই। ওকে,
সো +5, আচ্ছা সরি এখানে তো না, আমাদের সিতে বসানোর কথা। হ্যাঁ, টেকনিক্যাল ডিফিকাল্টিজ একটু সহ্য করবেন। -5, ওকে। আর হ্যাঁ, সিতে হচ্ছিলো এবার হচ্ছিলো আমরা 6 বসায় দেখতেছি। 6 বসায় দিলে দেখো এই যে 3 আসতেছে, 2 আসতেছে, তাহলে কনসেকিউটিভ ইন্টিজার হয়ে গেছে। তো এইভাবে হচ্ছিলো অপশন টেস্টগুলি করা লাগবে। এই আর কি, বুঝছো? তারপর এই যে এগুলা দেখো, এগুলাও করা যাবে। ইফ -4 ইজ আ রুট, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি, তাহলে পি এর ভ্যালুগুলি আমরা বসায় দেখবো যেটায় -4 আসে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার, শেষ। ওকে, তারপর এগুলাও হচ্ছে ফর্মুলা দিয়ে করা লাগবে। তো এরকম শর্ট এমসিকিউগুলি বুঝছো একটু করা যাবে, আর বাকি হচ্ছে মোটামুটি কিছু করার নেই। এই যে এইটা দেখতে পারো, এটা একটা হইতে পারে যে হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এইটা। তাহলে x² - 3x + 4। ওকে, আমরা একটু বসায় দেখি। x² - 3x, তাই না? মাইনাস কই গেল? -3x + 4, -3x + 4। ওকে, তাহলে দেখো কমপ্লেক্স আবার আনইকুয়াল, কমপ্লেক্স অ্যান্ড আনইকুয়াল আসতেছে আমাদের কাছে। ওকে, এই তো কমপ্লেক্স, ঠিক আছে। তারপর এই যে এগুলা হচ্ছিল এই যে পি বসায় দেখব, বসায় দেখে হচ্ছে আমরা ডিসিশন নিব যে রুটস ইকুয়াল হচ্ছে কি হচ্ছে না। ওকে, তো এই আর কি, মোটামুটি এই কয়টা ধরনের এমসিকিউ করা যায়, বেশি একটা করার নেই। তারপরে এই যে এগুলা ধরনের এমসিকিউ, এগুলা হচ্ছে যে অপশন টেস্ট করবা, বুঝছো? অপশান টেস্ট করে যে প্রত্যেকটা ইকুয়েশন বসায় দেখবা যে এই রুটটা কার জন্য আসে। ওকে, সো এই আর কি, মোটামুটি এখানে আর কিছু হেল্প করার মতো নাই, ঠিক আছে। এই যে এগুলা ধরনের এমসি করতে পারবা। তারপর এগুলা সব থিওরিটিক্যাল বেসড। ওকে, সো এই তো মানে ওই ধরনের এমসিকিউগুলি বাদে আসলে কোনোটা আমরা করতে পারবো না। এই ধরনের মাল্টিপল চয়েসে একটু হেল্প করবে যদি এই যে অপশানগুলি বসে একটু চেক করে দেখো, বুঝছো? এই আর কি, এখানে আর কোনো হেল্প পাওয়ার কোনো আশা নাই।